ব্যাক। আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে কিন্তু মচলন্দপুর চলে এলাম। মচলন্দপুরে যে বসুর পরিবারে যে বাসন্তী পুজোটা হয় সেটার আজকে মানে ঠাকুর আসবে মণ্ডপে, সেটাই তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এটা মানে বেশ বড় একটা পুজো, বাসন্তী পুজো মচলন্দপুর অঞ্চলের মধ্যে পড়ে। তো সেটাই তোমাদের দেখাবো। আগের বছর আগমনটা দেখিয়েছিলাম মায়ের, বাসন্তী মায়ের, এই বছরও দেখাবো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর এটা পড়ছে হচ্ছে রাজবল্লভ ভাটি বিশ্বাসপাড়া, সেখানেই কিন্তু পড়ে। রাজবল্লভ ভাটি বলে জায়গাটা, তো সেখানেই পড়ে। তো চলো গিয়ে দেখাচ্ছি। কিন্তু মচলন্দপুরে বসু পরিবারের বাসন্তী পুজো হচ্ছে না। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে হচ্ছে, তো আমি গিয়ে স্পটে গিয়ে দেখেছি হচ্ছে না। কারণ হচ্ছে ওনাদের পরিবারের একজন মৃত্যুবরণ করেছে, তো সেই কারণে কিন্তু পুজোটা হচ্ছে না। ঠিক আছে, তো চলো, এই পুজোটা সামনে স্টেশনের পাশে ছিল, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই বলাকা ক্লাবের মাঠ। সেই মাঠে কিন্তু স্বজনের বাসন্তী পুজো হচ্ছে মচলন্দপুরের। তো তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো বনগাঁ লোকাল ধরে, তাহলে এই 2 নম্বরেই কিন্তু নামবে। 2 নম্বরে নেমে তারপরে সামনের দিকে হেঁটে গেলেই কিন্তু তোমরা লাইটিং দেখতে পাবে। আর এই সামনে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদার উদ্দেশ্যে গাড়ি ধরে চলে যাবে। তো এটা হচ্ছে স্বজনের লাইটিং, দেখতেই পাচ্ছ বাসন্তী পুজোর। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপের পথে এগিয়ে যাচ্ছি। দেখো, মণ্ডপের পথে কিন্তু বেশ সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। এটা একদম এই প্ল্যাটফর্ম 2 নম্বর, যেটা মচলন্দপুরের 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে একদম পাশেই কিন্তু পুজোটা হয়। পাশের একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যেই কিন্তু পুজোটা হয়। তো সেটাই দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর করেছে এবছর। আর এই বছর কিন্তু ওদের প্রথম বর্ষ। দেখো, লেখাই রয়েছে স্বজন বাসন্তী পুজো মচলন্দপুর, সেটাই দেখছি। এবার আস্তে আস্তে কিন্তু এই মণ্ডপের ভেতরে ঢুকলাম। তো ধারে কিন্তু কিছু গার্ড রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মণ্ডপটা কিন্তু বেশ মানে কালারফুল আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগলো। ওপরে কিন্তু পাখি রয়েছে। তো এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে। পুরো সমগ্র মণ্ডপটা কিন্তু বেশ ভালো করে সাজানোও হয়েছে। লাইটিংয়ে বেশ ভালো লাগছে, তোমরা একবার দেখে নাও। এখানে একটা বৃদ্ধা মানুষকে দেখতে পেলাম। আর দেখো, নিচে লেখা রয়েছে, নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মাতৃ আরাধনা সম্ভব নয়। একটা সামাজিক বার্তা কিন্তু এই বৃদ্ধার মডেলটাকে দিয়ে সমাজকে বোঝাতে চেয়েছে, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। বন্ধুরা, এবার তোমরা কিন্তু মাকে দর্শন করছো। দেখো, মা দুর্গাকে মহিষমর্দিনী রূপ। সামনে দেখো মা দুর্গা রয়েছেন, এবং বাঁদিকে কিন্তু লক্ষ্মী গণেশ রয়েছে, এবং ডান দিকে কিন্তু মা সরস্বতী এবং কার্তিক রয়েছে। মাকে অস্ত্রদান করা হয়নি, যেহেতু আজকে পঞ্চমীর দিন গেছিলাম আমি। তো মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। দেখো, সোলার সাজের মধ্যে কিন্তু মা বাসন্তী রূপে মা দুর্গা রয়েছেন। তো দেখে বেশ ভালো লাগলো। এটাই হচ্ছে আমাদের আদি দুর্গাপুজো বলতে পারো, যেটা বসন্তকালে অনুষ্ঠিত হয়ে থাকে সমগ্র বাংলা জুড়ে। তো সেই ঠাকুরটাই তোমরা ওই মচলন্দপুরে আমি তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে, অনবদ্য কিন্তু। তোমরা দেখছিলে মচলন্দপুরের স্বজনের বাসন্তী পুজো। তো এই বছর কিন্তু বসু পরিবারের বাসন্তী পুজো হচ্ছে না, কারণ ওনাদের পরিবারের একজন মানে পরলোকে গমন করেছিলেন। তো সেই কারণে কিন্তু এই বছর হচ্ছে না। তো সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা মাঠ রয়েছে, সেই মাঠে কিন্তু স্বজনের একটা পুজো হচ্ছে, বাসন্তী পুজো। এই বছর ওদের প্রথম বছর। তো সেটা তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো কেমন লাগলো লিখে জানিও।